আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর বোন বা হাড় দিয়ে তৈরি একটি নেহারির রেসিপি। খুব সহজ একটি রেসিপি। তো এর জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। আর এখানে আমি আগে থেকেই গরুর বোন একটু মাংসসহ, হালকা মাংসসহ এটাকে আমি ভালোভাবে কেটে সাইজ করে ধুয়ে রেখেছিলাম। তো এবার তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার জন্য আলাদা একটা স্বাদ আসবে, এই জন্য আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। আর একটু তরকারিটা ঘন হওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটা ছাড়াও দিতে পারেন, আবার যে কোনো একটি পেঁয়াজ ইউজ করতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এতে আমি একটু ঝাল ঝাল করে করবো, এই জন্য একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হালকা মাংস সহ হাড়গুলো। তো এই হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম বা মগজটা আছে এটা কিন্তু খেতে দারুণ মজার। তবে হাড় নির্বাচনের সময় অবশ্যই যে কোনো একটা সাইড যেন আটকা থাকে সেরকম দেখে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হাই হিটে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করেছি, তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এখানে আমি গরম পানি দিয়েছি, অবশ্যই এখানে গরম পানি দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কুক করে নেব। আর আমি একটি মশলা তৈরি করে রেখেছি আগে থেকেই। এখানে আমি জিরা, এলাচি, দারুচিনি, লবঙ্গ এগুলো ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকে। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালোভাবে মিক্স হওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আমার নেহারিটি অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। তো আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। আর এই নেহারিটা রুটি দিয়ে খেতে অনেক মজার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।